ওয়েলকাম ব্যাক অ্যাডোবি ফটোশপ লেসন 4 মেনু পরিচিতি টিউটোরিয়ালে আপনাকে অভিনন্দন। পূর্ববর্তী ভিডিওগুলোতে আমি অ্যাডোবি ফটোশপের বেসিক পরিচিতি এবং একটি ফাইল কিভাবে ওপেন করবেন এবং এই যে টুলসগুলো রয়েছে সেই টুলসগুলো নিয়ে আমি পূর্ববর্তী ভিডিওগুলোতে আলোচনা করেছি। সো সেই ভিডিওগুলো যদি আপনি দেখে না থাকেন আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেগুলো দেখে আসতে পারেন। আজকের বিষয় হচ্ছে মেনু পরিচিতি। এই মেনু পরিচিতি বা মেনু কোনগুলা? একটি ফটোশপে মেনু বার আছে আমরা জানি, ঠিক আছে, কিন্তু এই মেনুগুলো কোনগুলো? অর্থাৎ এখানে যদি আমি ক্লিক করি, দেখেন এই যে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, এই যে একটা আলাদা অর্থাৎ একটা যে লিস্ট, অর্থাৎ এগুলোকে একত্রে বলা হয় হচ্ছে মেনু বার। এই মেনুর আন্ডারে কতগুলো দেখেন সাব মেনু রয়েছে, অর্থাৎ প্রত্যেকটির কিন্তু আলাদা আলাদা কাজ রয়েছে। সো আজকে আমরা আলোচনা করব হচ্ছে এই মেনু পরিচিতি নিয়ে, বা এই একটি মেনুর আন্ডারে যে সাব মেনু রয়েছে সেই সাব মেনু নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমে আমরা এই মেনুটিকে কিভাবে ওপেন করতে পারি। আমরা এখানে এই ফাইলের উপর ক্লিক করার মাধ্যমে এই মেনুটি ওপেন করতে পারি, অর্থাৎ মেনুর আন্ডারে যে সাব মেনুগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাই। সো এই মেনুটিকে আমি আলাদাভাবে অর্থাৎ কিবোর্ডের মাধ্যমে কিভাবে ওপেন করব। আমি কিবোর্ড থেকে প্রেস করব হচ্ছে অল্টার এবং এই মেনুতে থাকা প্রথম অক্ষরটি এফ। অল্টার কি চেপে ধরে কিবোর্ড থেকে প্রেস করব এফ। দেখেন এখানে কিন্তু এই যে ফাইল মেনুর আন্ডারে যতগুলো অপশন রয়েছে সেগুলো কিন্তু ওপেন হয়ে গেছে। সেম আপনি এখন মনে হতে পারে আমি যদি অল্টার কি চেপে ধরে এই প্রেস করি বাটন, অর্থাৎ কিবোর্ড থেকে বাটনটি স্পেস করি অর্থাৎ চেপে ধরি, তাহলে কি আমার এই এডিট মেনুটি ওপেন হবে কিনা? হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ওপেন হবে। আমি যদি অল্টার বাটন চেপে ধরে আমি এখানে ক্লিক করলাম, আমি অল্টার কি প্রেস করে কিবোর্ড থেকে প্রেস করলাম হচ্ছে দেখেন এখানে কিন্তু এডিট মেনু বার থেকে এডিটের যে অপশনের যতগুলো সাব অপশন রয়েছে সেগুলো কিন্তু ওপেন হয়ে গেছে। আমি এটা দুভাবেই দেখালাম। আপনি মাউসের মাধ্যমে ক্লিক করেও এই সাব মেনুগুলো আনতে পারেন, আবার অল্টার প্রথম অক্ষর এই দুইটার মাধ্যমে কিন্তু আপনি এই মেনু বারে থাকা সাব অপশনগুলো ওপেন করতে পারবেন। যদিও অনেক দক্ষ ফটোশপ ব্যবহারকারী মেনুর পরিবর্তে অনেক যে শর্টকাট রয়েছে, কিবোর্ড শর্টকাট, এই টুলবার ব্যবহার করতে দেখা যায়, তবু মেনু ব্যবহারের প্রয়োজনীয়তা একেবারে অস্বীকার করা যায় না, বিশেষ করে নবীন ব্যবহারিকের ক্ষেত্রে। তাছাড়া ফটোশপ এমন কিছু অপশন আছে যেগুলো পেতে হলে মেনু ব্যবহারের কোনো বিকল্প নেই। এই মেনু বারের আওতায় যতগুলো সাব মেনু আছে প্রত্যেকটি নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রথমে যে অপশন সেটি হচ্ছে ফাইলের আন্ডারে কতগুলো অপশন। প্রথমে যে অপশনটি দেখতে পাই সেটি হচ্ছে নিউ, অর্থাৎ নিউ। এটির কাজ কি? অর্থাৎ নতুন কোনো ফাইলকে বা নতুন কোনো ডকুমেন্টকে ওপেন করার জন্য এই নিউ অপশনটি ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী যে অপশন সেটি হচ্ছে ওপেন। কোনো ডকুমেন্টকে যদি আমি ওপেন করতে চাই বা কোনো সংরক্ষিত ফাইল ওপেন করার জন্য এই ওপেন অপশনটি ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী যে অপশন সেটি হচ্ছে ব্রাউজ। এই ফটোশপে ব্রাউজারটি ওপেন করার জন্য এই ব্রাউজ অপশনটি ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী যে অপশন সেটি হচ্ছে ওপেন এজ। এই ওপেন এজটি কি কাজে ব্যবহার করা হয়? সংরক্ষিত কোনো ফরম্যাটের ফাইলে ভিন্ন কোনো ফরম্যাট হিসেবে ওপেন করার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট যে অপশন সেটি হচ্ছে ওপেন রিসেট বা ওপেন অ্যাজ স্মার্ট অবজেক্ট। এটির কাজ কি? ফাইলকে স্মার্ট অবজেক্ট হিসেবে ফটোশপে ওপেন করার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী অপশন ওপেন রিসেন্ট। সম্প্রতি ওপেনকৃত ফাইল ওপেন করার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী অপশন ডিভাইস সেন্ট্রাল। অ্যাডোবি ডিভাইস সেন্ট্রাল CS3 প্রোগ্রামটি চালু করার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট ক্লোজ। ওপেনকৃত ফাইল বা ইমেজ বন্ধ করার জন্য এই ক্লোজ প্রোগ্রামটি ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী যে অপশন সেটি হচ্ছে ক্লোজ অল। ওপেনকৃত সবগুলো ফাইল বন্ধ করার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট ক্লোজ অ্যান্ড গো টু ব্রিজ। ওপেনকৃত ফাইলকে বন্ধ করে দিয়ে সরাসরি অ্যাডোবি ব্রিজ CS3 প্রোগ্রামটি চালু করার জন্য এই ক্লোজ অ্যান্ড গো টু ব্রিজ অপশনটি ব্যবহার করা হয়ে থাকে। একটা বিষয় খেয়াল করবেন, আমরা কিন্তু এই যে পাশে যে
শর্টকাট কিগুলো দেখতে পাচ্ছি, এগুলো যদি আমি কিবোর্ড থেকে পেস্ট করি, সেম আপনার এই ফাইলে থেকে সাব মেনুতে এসে খুঁজে খুঁজে কিন্তু এগুলো বের করতে হবে না। সো আপনি যদি বেসিক লেভেল থেকে শুরু করতে চান তাহলে কিন্তু আপনি মেনু থেকেই শুরু করবেন, পরবর্তীতে আপনি ধাপে ধাপে আরো অ্যাডভান্স হয়ে যাবেন। সো আপনাকে যদি নবীন হয়ে থাকেন তাহলে আপনি এই মেনু বার ধরে ধরেই প্রথমে শিখতে হবে, আর আস্তে আস্তে যদি অ্যাডভান্স বা মিডিয়াম লেভেলের হয়ে থাকেন তাহলে আপনি আরো অ্যাডভান্স লেভেলে কাজ করতে পারেন। পরবর্তী যে অপশন সেটি হচ্ছে সেভ ফাইল, অর্থাৎ ইমেজকে এখানে কই গেল সেভ, এই যে সেভ, সেভ অর্থাৎ সেভ ফাইল বা ইমেজ সংরক্ষণের জন্য এই সেভটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট অপশন সেভ অ্যাজ, সংরক্ষিত কোনো ফাইল পুনরায় অন্য নামে সংরক্ষণের জন্য, অর্থাৎ কোনো ফাইলকে যদি আপনি পিএইচডি মোডে সেভ করেন, সেই ফাইলকে যদি পুনরায় আপনি জেপিজিতে সেভ করতে চান তাহলে কিন্তু এই সেভ অ্যাসে গিয়ে আপনি ফরম্যাটটি চেঞ্জ করে পুনরায় একই ফাইলকে পুনরায় সেভ করতে পারবেন। সেক্ষেত্রে এই সেভ অ্যাসটি অর্থাৎ সংরক্ষিত কোনো ফাইল পুনরায় অন্য নামে সংরক্ষণের জন্য এই সেভ অ্যাপস অপশনটি ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী যে অপশন সেটি হচ্ছে চেক ইন, এটি ক্লিক করলে সেভ অ্যাড ডায়লগ বক্স খুলে এবং অ্যাডোবি ভার্সন কিউ এর অধীনে ফাইল ব্রাউজ করার সুযোগ পাওয়া যায়। আমি আবারও বলছি, এটি ক্লিক করলে সেভ অ্যাড ডায়লগ বক্স খুলে এবং অ্যাডোবি ভার্সন কিউ এর অধীনে ফাইল ব্রাউজ করার সুযোগ পাওয়া যায়। পরবর্তী যে অপশন সেটি হচ্ছে সেভ ফর ওয়েব অ্যান্ড ডিভাইস। সেভ ফর ওয়েব অ্যান্ড অর্থাৎ সেভ ফর ওয়েব অ্যান্ড ডিভাইস, ইমেজকে ওয়েবের বিভিন্ন ধরনের ডিভাইসের উপযোগী করে সংরক্ষণ করার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী যে অপশন সেটি হচ্ছে রিভার্ট, পরিবর্তিত কোনো ফাইলকে সম্পাদনা অগ্রাহ্য করে সর্বশেষ সংরক্ষিত অবস্থায় ফিরিয়ে আনার জন্য, অর্থাৎ আপনি যদি কোনো একটি ফটোকে অনেকগুলো এডিট করেন, সেই করেন, করার পরে যদি মনে হয় যে আপনি সেম ফটোশপে যে ফাইলটি ওপেন করেছে সেম আগের মতো করে আনবেন, সেক্ষেত্রে এটি ব্যবহার করা হয় রিভার্ট, অর্থাৎ পরিবর্তিত কোনো ফাইলকে সম্পাদনা অগ্রাহ্য করে সর্বশেষ সংরক্ষিত অবস্থায় ফিরিয়ে আনার জন্য এই রিভার্টটি ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী যে অপশন সেটি হচ্ছে প্লেস। এল, ইএফসি, পিডিএফ ইত্যাদি ফাইলকে ওপেনকৃত ফটোশপে ইমেজ স্থাপনের জন্য এই প্লেসটি ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী যে অপশন সেটি হচ্ছে ইম্পোর্ট, বিভিন্ন রিসোর্স এবং গ্রাফিক্স ইম্পোর্ট করার জন্য, অর্থাৎ যদি আপনি স্ক্যান ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনার এই ইম্পোর্টের মাধ্যমে কিন্তু এই স্ক্যান করে এই ফটোশপে ফাইলটি ওপেন করার ক্ষেত্রে এই ইম্পোর্টটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অর্থাৎ বিভিন্ন রিসোর্স এবং গ্রাফিক্স ইম্পোর্ট করার জন্য এই ইম্পোর্টটি ব্যবহার করা হয়। এক্সপোর্টের কাজ কি? এক্সপোর্ট হচ্ছে ভেক্টর ভিত্তিক প্রোগ্রাম যেমন ইলাস্ট্রেটর ফাইল ব্যবহারের জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী যেটি অপশন সেটি হচ্ছে অটোমেট, বেশ কিছু জটিল ফাইলকে সহজে সম্পাদনার জন্য এই অটোমেটটি ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী যেটি হচ্ছে এর স্ক্রিপ্ট, ফটোশপে বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট নিয়ে কাজ করার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। ফাইল ইনফরমেশনস, প্রথমে আছে হচ্ছে ফাইল ইনফরমেশনস, এই ফাইল বা ইমেজের তথ্য দেখার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। পেজ সেটআপের কাজ কি? পেজকে সেটআপ করার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। প্রিন্ট উইথ প্রিভিউ, অর্থাৎ প্রিভিউ সহ প্রিন্ট করার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। পেজ সেটআপ, এখানে পেজ সেটআপের পর হচ্ছে প্রিন্ট, অর্থাৎ প্রিন্টের অন কপি, নিচে আছে হচ্ছে প্রিন্ট অন কপি, অর্থাৎ এই যে ডকুমেন্টটি আপনি ওপেন করেছেন সেটিকে ওপেন করার জন্য, অর্থাৎ প্রিন্ট অন কপি, অর্থাৎ যেটি আমি যদি ভালো করে না বুঝতে পারবেন না, এখানে আমার এই পিকটি ওপেন আছে, সো আমি যদি এখান থেকে এটাকে প্রিন্ট অন কপি দিই তাহলে কিন্তু এটাই একটি A4 এ কি প্রিন্টিং হয়ে যাবে, অর্থাৎ এই সেম যে ডকুমেন্টটি আপনি ওপেন করে রাখছেন এই ডকুমেন্টটি প্রিন্ট আউট করার জন্য এই প্রিন্ট অন কপি ব্যবহার করা হয়ে থাকে। লাস্টে যে অপশন সেটি হচ্ছে ফটোশপ থেকে বের হয়ে যাওয়ার জন্য এই এক্সিট মেনুটি ব্যবহার করা হয়ে থাকে।
মোটামুটি আমরা ফাইলের আন্ডারে যতগুলো অপশন অর্থাৎ যতগুলো সাব অপশন আছে আমরা সবগুলো নিয়ে আলোচনা করব। নেক্সট প্রোগ্রামে আমরা এডিট মেনু নিয়ে আলোচনা করব। সো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য।